নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি নোটিশ বন্ধুরা নিয়ে চলে এলাম। আলাদা একটি ডিস্ট্রিক্ট কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। সেই ডিস্ট্রিক্টের অধিকাংশ জায়গা থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তোমাদের নতুন যে নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে আইসিডিএস আইসিডিএস এর অধীনে বন্ধুরা নিয়োগ হচ্ছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, অঙ্গনারী যে সহায়িকা এবং কর্মী পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রচুর নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের অধিকাংশ জায়গার কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই ডিস্ট্রিক্টে যদি স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো, সেই ডিস্ট্রিক্টের অধিকাংশ জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। প্রচুর নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের রাজ্যের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর থাকতে হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের উচ্চমানের পাস যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন কিন্তু করে দেবে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করে, ভিডিওটি একদমই স্কিপ নয়। আর এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আমরা আজকের কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দিচ্ছি আইসিডিএস সংক্রান্ত সমস্ত আপডেট। অর্থাৎ একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রচুর নোটিশ পাবলিশ হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, এইভাবে কিন্তু তোমার ডিস্ট্রিক্টের যদি গুরুত্বপূর্ণ আইসিডিএস সংক্রান্ত আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই আইসিডিএস সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা, তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয় আইসিডিএস সংক্রান্ত বা অন্য কোনো নোটিশ যদি পাবলিশ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবার আগে আপডেট দেবো। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করো। আজকে এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করে দেবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে আমরা দেখাবো। কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে সেটাও আমরা দেখাবো। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে আর কোথা থেকে কত নাম্বার থাকবে, সিলেবাস A to Z আপডেট আমরা কিন্তু দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো বিস্তারিত আপডেট তোমাদের দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 25/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে 25/7/2024 থেকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করতে পারবে। লাস্ট ডেট যেটা রয়েছে 16/8/2024 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 16/8/2024। তো এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাতে থাকি এবং শেষে আমরা দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে, কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে। সমস্ত প্রসেসগুলো আমি পরপর এই ভিডিওতে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা পরপর জানাবো তোমাদের পরীক্ষা কত নাম্বার রয়েছে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা কি রয়েছে, সমস্ত তথ্যগুলো জানাচ্ছি। এবং তোমাদের সিলেবাস কি রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে সেগুলো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেটটা নিয়ে নেই। প্রথমে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের ক্ষেত্রে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত কিন্তু এখানে করাবে। পরীক্ষা কিন্তু এখানে হবে। তো এখানে পরীক্ষায় থাকবে তোমাদের কিন্তু 100 নম্বর কিন্তু পরীক্ষা। অর্থাৎ পরীক্ষার যে পূর্ণমান সেটি কিন্তু 100 নম্বর থাকছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, সেখানে নাম্বার থাকবে কিন্তু তোমাদের 90। লিখিত পরীক্ষায় 90 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টা। 2 ঘন্টার সময় কিন্তু রয়েছে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা দেখতে হচ্ছে লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করলে তবে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু ডাকা হবে। পরবর্তী পর্যায়ে কি বলা হচ্ছে, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে। ক্লিয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা, মৌখিক হবে তোমাদের 10 নম্বরে।
তো পাশাপাশি এখানে বলা আছে অনুলিখনের, যেমন এখানে রয়েছে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের জন্য এখানে কিন্তু 40 মিনিট কিন্তু বেশি সময় কিন্তু বরাদ্দ থাকবে। অর্থাৎ যেমন এখানে 2 ঘন্টা সময় বলা চলে, সেখানে কিন্তু প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে 40 মিনিট কিন্তু আরও অতিরিক্ত সময় তোমরা পাবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট সময় 2 ঘন্টা 40 মিনিট কিন্তু বরাদ্দ থাকবে। ক্লিয়ার বন্ধুরা? আবারও জানাই, এখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু 100 নম্বর থাকবে। তো 100 মধ্যে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ বন্ধুরা রিটেন এক্সাম হবে তোমাদের কিন্তু 90 নম্বরে কিন্তু রিটেন এক্সাম হবে। তোমাদের যে মৌখিক পরীক্ষা রয়েছে অর্থাৎ ভাইবা যেটা, সেটা সেখানে কিন্তু 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু এই 100 নম্বরের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে, অর্থাৎ সিলেক্টেড হবে এই নাম্বারের মধ্যে যারা সর্বাধিক নাম্বার হবে। অর্থাৎ এই লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় রিটেন এবং ভাইবা এই দুটি মিলিয়ে যারা সর্বাধিক এখানে নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে, তারাই কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এবার আসে বন্ধুরা তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু বলা আছে অঙ্গনওয়াড়ি যে 6 কাজে পদ রয়েছে সেই পদের ক্ষেত্রে বলা আছে 150 বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। অষ্টম শ্রেণীর মানের জনসাধারণের মধ্যে দেখতে পাচ্ছ, জনসাধারণের মধ্যে অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত সচেতনতা তৈরি বিষয়, এই বিষয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। 15 নম্বর তোমাদের কিন্তু থাকবে। 150 শব্দের মধ্যে তোমাদের কিন্তু রচনা লিখতে হবে অষ্টম শ্রেণীর মানের। পাটিগণিত থেকে থাকবে অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর। নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি থেকে 15 নম্বর। ইংরাজি থেকে দেখতে পাচ্ছ, ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর কিন্তু এখানে থাকছে। তো এবং পাশাপাশি রয়েছে সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে থাকবে তোমাদের কিন্তু 20 নম্বর। এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার, এখানে 20 নম্বর। তো এখানে তোমাদের টোটালি লিখিত পরীক্ষায় থাকবে কিন্তু 90 নম্বর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় থাকছে। পরবর্তী পর্যায়ে কি বলা আছে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় কিন্তু হবে। ইংরেজি ছাড়া বাদ বাকিগুলো সমস্তটা কিন্তু বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। রচনা লিখন বাংলাতে লিখতে হবে। রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন মাল্টিপল চয়েস টাইপের কিন্তু হবে। লিখিত পরীক্ষায় উপযুক্ত যেমন রচনা লিখন, পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি, ইংরাজি, যেমন এই সমস্ত জায়গাগুলো সমস্তটাই তোমাদের কিন্তু হবে বাংলায় তোমাদের কিন্তু হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 30 নম্বর রয়েছে তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক, অর্থাৎ রিটেন এক্সামে তোমাদের কিন্তু 30 নম্বর পেলেই তোমরা কিন্তু মৌখিক পরীক্ষায় ডাক পাবে। অর্থাৎ কোয়ালিফাইং মার্ক রয়েছে 30 নম্বর। 30 নম্বর যদি লিখিত পরীক্ষা পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষায় কিন্তু ডাকা হবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে এই পরীক্ষা সংক্রান্ত কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। তো লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। বন্ধুরা আবারও জানাই, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা যদি অনুপস্থিত থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার নাম্বার এবং মৌখিক পরীক্ষার নাম্বার, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নাম্বার এই দুটো মিলিয়ে যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে, অর্থাৎ মেধা তালিকা তাদের কিন্তু প্রস্তুত করা হবে। আর বলা হচ্ছে লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদের কিন্তু জানানো হবে। অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে, কোন ঠিকানা তোমাদের হাতে থাকবে সমস্ত ঠিকানা কিন্তু দেওয়া থাকবে এবং ডেটও কিন্তু মেনশন করে দেওয়া থাকবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে প্রবেশপত্র প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে বা সরাসরি হাতে হাতে সংশ্লিষ্ট সিডিপিও অফিস থেকে প্রদান করা হবে। আর কি তথ্য বলা হচ্ছে 1:5 অনুপাতে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষায় কিন্তু এখানে ডাকা হবে। 1:5 অর্থাৎ একটি পদের জন্য 5 জনকে কিন্তু এখানে মৌখিক পরীক্ষায় ডাকা হবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এই সমস্ত কিন্তু বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের বয়স কি লাগবে। বয়সটা আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছে, তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে দেখতে পাচ্ছ অবসরকালীন বয়স, তোমরা কত বছর বয়স হলে তোমরা এখানে কাজ করতে পারবে। দেখতে পাচ্ছ 65 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে, 65 বছর বয়স পর্যন্ত। আর সাথে সাথে বন্ধুরা আরেকটি তথ্য, যেমন তোমাদের এখানে বয়সটা কি লাগবে সেটা আমরা দেখাই, বয়সটা কি চাওয়া হয়েছে। বয়সের সাথে সাথে আমরা শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু আমরা দেখবো। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে তোমাদের বয়স, বয়স তোমাদের কিন্তু বলা আছে যে 18/7/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন কিন্তু এখানে করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে প্রার্থীকে ন্যূনতম কিন্তু 18 বছর বয়স কিন্তু এখানে হতে হবে, মিনিমাম 18 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বলা হচ্ছে 18/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবে না। অর্থাৎ বন্ধুরা
18/7/2024 হিসেবে কোনো মতেই যেন সেই প্রার্থীর বয়স 35 বছরের বেশি না হয়। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 18/7/1989 বা তার পরে। ওকে, তো এখানে যেটা তোমাদের যেটা বয়স যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর থাকতে হচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এই গেল তোমাদের বিষয়। এবং এখানে যে ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়ালি নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হবে বন্ধুরা। সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। এবার আমরা বন্ধুরা দেখাবো এই যে অফিসিয়াল নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে আর কোথায় তোমাদের জমা করতে হবে সমস্ত বিষয়গুলো আমি পরপর এবার দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমরা অফিসিয়ালিভাবে ওপেন করলাম যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা আমরা ওপেন করলাম। তো এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকাতে হবে। পোস্ট খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা পোস্ট অফ, তারপর ঠিকানা দিতে হবে, সেই ঠিকানা অর্থাৎ এদের যে অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলেই হয়ে যাবে। কোন ঠিকানা রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড আপডেট তোমাদেরকে আমি পরপর দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখে নাও। এটা কিন্তু তোমাদের নিজের হাতে কিন্তু লিখতে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপান আবেদনপত্র গৃহীত হইবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরক্স কপি বাতিল বলে গণ্য হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অবশ্যই তোমাদের কিন্তু নিজের হাতে কিন্তু এটি ফিল আপ করতে হবে। আর এই দেখতে পাচ্ছ ডান দিকে উপরের এই অংশটি কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজে তোমাদের কিন্তু ফটো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে সুসংবাদ শিশু বিকাশ প্রকল্প রয়েছে, তো এখানে কোন প্রজেক্টের অধীনে তোমরা আবেদন করছো সেই প্রজেক্টের নাম এখানে দিয়ে দেবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তির নাম্বার তোমাদেরকে দিতে হচ্ছে, তারিখ দিতে হবে এবং কোন প্রকল্পের অধীনে সেটা কিন্তু মেনশন করতে হবে। পরবর্তী স্টেপে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নাম কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী রয়েছে পিতা মাতা স্বামীর নাম, এখানে কিন্তু দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ পিতা মাতা স্বামীর নাম তোমাদের যেটা আছে অবশ্যই বর্তমানে যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবে। এবং এখানে দেখছো পূর্ণ স্থানীয় ঠিকানা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে, ঠিকানা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো ঠিকানা হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটি রয়েছে, পূর্ণ স্থানীয় ঠিকানা এবং বর্তমান স্থানীয় ঠিকানা। তো এখানে ঠিকানায় তোমাদের লিখতে হবে ভিলেজ লিখতে হবে বন্ধুরা, ভিলেজ লিখবে। তারপর হচ্ছে পোস্ট অফিস রয়েছে, পরবর্তী হচ্ছে পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পিন বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদেরকে প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হচ্ছে। একই রকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো একটি ডু করে দিলে হয়ে যাবে। এবং এখানে দেখতে ফোন নাম্বার তোমাদের কিন্তু মেনশন করতে হচ্ছে, ফোন নাম্বার অবশ্যই তোমরা দিয়ে দেবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম দিতে হচ্ছে, জন্ম তারিখ তোমাদের এখানে দিতে হবে, ডেট অফ বার্থ যেটা বলা আছে সেটা কিন্তু দিতে হবে। বয়সের প্রমাণের সার্টিফিকেট হিসেবে অর্থাৎ বন্ধুরা তোমাদের যে মাধ্যমিক যে অ্যাডমিট আছে তার একটি জেরক্স কপি দিয়ে দিলেই কিন্তু হচ্ছে, বা সেই যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে সার্টিফিকেটের যেটা রয়েছে সেই হিসেবে তোমাদেরকে দিতে হবে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র যেমন ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, সেই হিসেবে যে কোনো আইডি কার্ডের প্রুফ দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র তোমাদের কিন্তু আসল কপি এখানে কিন্তু দিতে হবে। যে কোনো পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক বা যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু এটা ম্যানেজ করতে হবে। জাতি এখানে তপশিলি উপজাতি, তপশিলি জাতি কী আছো সেটা অবশ্যই এখান থেকে মেনশন করে দেবে। আর সবগুলোর কিন্তু জেরক্স কপি কিন্তু দিতে হবে, সবগুলোর কিন্তু জেরক্স কপি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদেরকে দিতে হচ্ছে। অন্যান্য যোগ্যতা যদি থাকে সেটাও দিয়ে দেবে, তার জেরক্স কপি দিতে বলা হয়েছে। আর এখানে বলা আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় যেমন 2024-25 সালের জন্য এখানে তার কিন্তু যদি কিছু থাকে অর্থাৎ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। তো এইভাবে সমস্তটা কিন্তু এটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, প্রকাশের বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু দিতে হচ্ছে, তারিখ এখানে কিন্তু দিতে হবে। আর এইভাবে তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল আপ করতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এটা তোমাদের কিন্তু এই যে নাম লিখে দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর এই নিচের অংশটা বলা হচ্ছে প্রশাসনিক কার্যালয়ে ব্যবহারের জন্য, এটা তোমাদের লেখার কোনো প্রয়োজন, কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তো এখানে তোমাদের সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস সব ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপর পোস্ট কার্ডের মধ্যে ঢুকিয়ে তোমাদের এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিলেই এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে যাব এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আজকে কতগুলো নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। কিছুক্ষণের মধ্যে যেটা আমি বললাম দেখো প্রচুর নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশগুলো কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। প্রচুর নোটিশ
বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু অধিকাংশ জায়গার কিন্তু আইসিডিএস সংক্রান্ত যে নিয়োগের যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছ 18/7/2024 কিন্তু পাবলিশ হয়েছে নোটিশগুলি। প্রচুর নোটিশ রয়েছে, দেখতে থাকো। এই দেখো প্রচুর নোটিশ এখানে রয়েছে। বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট রয়েছে, বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া 2 আইসিডিএস প্রজেক্ট, তারপর হচ্ছে বড়জোড়া আইসিডিএস প্রজেক্ট রয়েছে, তারপর হচ্ছে ছাতনা রয়েছে আইসিডিএস প্রজেক্ট। এবং দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্রচুর, এখানে যদি আমি গুনি প্রচুর হবে কিন্তু। দেখতে পাচ্ছ 1 2 3 4 5টা টোটালি বন্ধুরা 35টি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যে নিয়োগের অফিসিয়ালি আপডেট এসেছে দেখতে পাচ্ছ, তার অধিকাংশ জায়গায় কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু সহায়িকা পোস্ট অঙ্গনারী এবং পাশাপাশি বন্ধুরা কর্মী পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু সমস্ত যে আইসিডির যে প্রজেক্ট রয়েছে সমস্ত জায়গায় কিন্তু নিয়োগের অফিসিয়ালি কিন্তু নোটিশ বন্ধুরা সমস্তটা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর নোটিশ কিন্তু রয়েছে। তো এইভাবে যদি গুরুত্বপূর্ণ নোটিশের আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও, বা আইসিডেট সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এভাবে কিন্তু আপডেট প্রতিনিয়ত কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত আইসিডেট সংক্রান্ত যে নিয়োগ হয় সেই নিয়োগের সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে দিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এখানে তোমাদের কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, কি করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আমি ডিটেলস আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে, এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পাবলিশ হয়ে গেছে। এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। দেখতে পাচ্ছ সাম্মানিক ভাতা যেটা রয়েছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে 4550 টাকা। তো এখানে তোমরা সবাই আবেদন করবে। এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট অর্থাৎ এই আইসিডেট সংক্রান্ত নিয়মিত যে সমস্ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখানে যেটা কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি এখানে থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর স্থানীয় তোমাদের কিন্তু এখানে বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা। আর স্থানীয় বাসিন্দার কিন্তু এখানে শংসাপত্র কিন্তু লাগবে, প্রমাণ তোমাদের কিন্তু দেখাতে হবে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা কিনা, অর্থাৎ এটা যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে তার স্থায়ী বাসিন্দা কিনা সেটা কিন্তু তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর সাথে এখানে 65 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজ কিন্তু করতে পারবে। নিরবচ্ছিন্ন হবে 65 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। এবার সাথে বন্ধুরা জানাই যে অ্যাপ্লিকেশন ফর্মটার কথা আমি বললাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে সেগুলো একবার একটু দেখে নাও। তো এখানে প্রথমে বলা আছে 1 নম্বরে সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাসের পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙিন সাপোর্টিত পাসপোর্ট মাপের 3 কপি কিন্তু ফটো দিতে হচ্ছে। একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় কিন্তু আঠা দিয়ে সেটি দিতে হচ্ছে একটি। এবং পাশাপাশি বলা হচ্ছে আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে কিন্তু এখানে পূর্ণ হতে হবে। কোনোটা বাদ থাকলে কিন্তু সেই আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। কালো বা নীল কালিতে আবেদনকারীর নামের সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্ট হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু দিতে হবে জন্ম শংসাপত্র, মাধ্যমিকের প্রবেশপত্র, মাধ্যমিকের পাশের শংসাপত্র এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের শংসাপত্র বা মার্কশিট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বাসিন্দার শংসাপত্র, এগুলো সমস্তটা তোমাদের কিন্তু পরপর দিতে হচ্ছে। এবং নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খামও তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং সাথে 1 2 3 4 5 নং শর্তাবলী আবশ্যিকভাবে আবেদনপত্রে দেখতে পাচ্ছ পূরণীয়, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ 1 2 3 4 5 নম্বর যে কলাম রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশগুলো তোমাদের কিন্তু পূরণ করতেই হবে। কোনোভাবে যদি ব্ল্যাঙ্ক থেকে যায় বা ফাঁকা থেকে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবং পরবর্তীতে যে বলা হচ্ছে বাতিল দরখাস্তকারীদের তালিকা নির্দিষ্ট সময়ে বাঁকুড়া 1 নং ডিসিপিও অফিসের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এবং সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষার সচেতনপত্র যে অ্যাডমিট কার্ড সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে প্রদান করা কিন্তু এখানে হবে। এ বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা জারি করা হবে। পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র দেখতে পাচ্ছ সচিত্র প্রবেশপত্র অ্যাডমিট কার্ড সঙ্গে করে আনতে হবে, অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অবশ্যই দেখতে পাচ্ছ
পরীক্ষার সময় তোমাদের কিন্তু শংসাপত্র তোমাদের কিন্তু নিয়ে আসতে হচ্ছে। তো বন্ধুরা বেসিক্যালি যেটা জানা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড কিন্তু করে দিতে হচ্ছে। তারপর তোমাদের পোস্ট কার্ডের মধ্যে ঢোকাতে হবে এবং সাথে সাথে দেখতে পাচ্ছ 5 টাকার কিন্তু ডাক টিকিট এবং 2টি খামও কিন্তু তোমাদের দিয়ে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানা রয়েছে দেখতে পাচ্ছ এখানে আবেদনপত্র জমা দেওয়ার সময় দেখতে পাচ্ছ সময় রয়েছে ছুটির দিন ব্যতীত 12টা থেকে 3টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে। আর আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে কোথায়? বাঁকুড়া 1 নং ডিসিপিও অফিস দেখতে পাচ্ছ পুয়াবাগান বাঁকুড়ায়। এখানে দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু সরাসরি তোমাদের গিয়ে কিন্তু জমা করতে হচ্ছে। আর পাশাপাশি বন্ধুরা যে অন্যান্য লোকেশন থেকে যে অফিসিয়ালি যে নোটিশগুলো বন্ধুরা পাবলিশ হয়েছে আলাদা আলাদা কিন্তু প্রজেক্টের অধীন বা আলাদা আলাদা জায়গায় কিন্তু বন্ধুরা এই অফিসিয়ালি নোটিশ বা তার ঠিকানা রয়েছে, সেগুলো কিন্তু সেই ঠিকানা অনুসারে তোমরা সেই ঠিকানায় কিন্তু পাঠাবে। এটা তুমি একটি নোটিশের কথা আমি বললাম। তো আলাদা আলাদা যেহেতু প্রচুর নোটিশ রয়েছে, আলাদা আলাদা ঠিকানা রয়েছে, সেই ঠিকানা তোমাদের কিন্তু বন্ধুরা আবেদন করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কীভাবে পাঠাতে হবে এখানে আরেকটু ক্লিয়ার করে দিই। দেখতে পাচ্ছ এখানে বলা আছে আবেদনকারী যে আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করছেন সেই প্রজেক্টের সিডিপিও অফিসের নির্ধারিত সময় সীমার মধ্যে বন্ধ খামে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় শংসাপত্র সহ জমা করবেন। ডাকযোগে ইমেল মারফত বা অন্য কোনোভাবে আবেদনপত্র প্রেরণ করলে তা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সরাসরি তোমাদের কিন্তু এদের ঠিকানায় কিন্তু জমা করতে হবে। প্রজেক্ট সিডিপিও অফিস রয়েছে প্রত্যেকটির, সেই হিসেবে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট লোকেশন তোমাদের কিন্তু জমা করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। এটি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রচুর লোকেশন থেকে কিন্তু এইভাবে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। প্রচুর 35টি আমি আগে গুনে দেখালাম, 35টি কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এইভাবে তোমাদের ডিস্ট্রিক্ট বা অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টের থেকে তোমরা এখনও যারা নোটিশ পাওনি, তো তারা যদি এই নোটিশ অর্থাৎ এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।